মার্চটি এখন এগিয়ে যাচ্ছে, সেই লং মার্চের সর্বশেষ তথ্য আমরা জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আমরা দেখতে পাচ্ছি যে লং মার্চ মানে গাড়ি বহর এগিয়ে যাচ্ছে এবং এই গাড়ি বহরের সাথে আপনিও আছেন। এখন গাড়ি বহরের অবস্থান কোথায় রয়েছে এবং যে পথ সমাবেশগুলো হওয়ার কথা রয়েছে সেটির এখনো কোনোটি হয়েছে কিনা, নাকি সামনে কোনো সমাবেশ হবে, কি অবস্থা? আমরা এই মুহূর্তে একেবারে নারায়ণগঞ্জের শেষ প্রান্তে বলা যায়। আমাদের ঠিক পেছনে সামনে গাড়িবহর আছে, যেহেতু এটি প্রধান সড়ক হওয়ার কারণে বিচ্ছিন্নভাবেই এই বহরের গাড়ি যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা যেটি দেখছি এই যে একেবারে নারায়ণগঞ্জের পরে আপনি যেটি জিজ্ঞেস করেছেন, সামনে একটি পথসভা রয়েছে। সেই পথসভায় আমরা যুক্ত হব। সেটি বলা যাচ্ছে যে মাধবদীতে গিয়ে এই পথসভাটি হবে এবং এখানকার যে লং মার্চের যে গাড়িগুলো সেটি একেবারে ব্যক্তিগত যতগুলো গাড়ি রয়েছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের, সেগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে এবং পেছনে রয়েছে আরও কিছু গাড়ি এবং সেগুলো হচ্ছে আসছে। এবং আজকের যে উদ্দেশ্য সেটি নিশ্চয়ই জানেন, যে ঢাকা টু আখাউড়া লং মার্চের যে বিএনপির এই 3 অঙ্গ সংগঠনের আজকের তাদের উদ্দেশ্য শুধু ভারতীয় যে আগ্রাসন সেটি রোখার জন্যই এবং ভারতীয় আগ্রাসনকে বিরুদ্ধে একটি বার্তা দেওয়ার জন্য তাদের আজকের যেই লং মার্চ সেটি। এবং এই লং মার্চের আমরা যেটি দেখছি যে নারায়ণগঞ্জ পার হয়ে একটি লং মার্চের যে গাড়ি বহর সেটি সামনে চলে গেছে এবং আমরা একটি বহরের সাথে আছি। এই গাড়িগুলোর যারা নেতাকর্মী রয়েছেন এবং নারায়ণগঞ্জে যখন যানজটে পড়েছে আমরা গ্যালিব কথা বলেছি অনেকের সাথে, তাদের আজকের যে উদ্দেশ্য সেটি শুধুমাত্র যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় যে অপপ্রচার তার বিরুদ্ধে একটি বার্তা, শক্ত বার্তা দেওয়ার জন্য আজকে আখাউড়া স্থলবন্দর কিংবা তাদের সেই লং মার্চটি আজকে সে উদ্দেশ্যেই ঢাকার থেকে রওনা হয়েছে। এবং এই 3 সংগঠনের নেতাকর্মীরা জানেন সকাল 8টায় তাদের একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল বিএনপি কার্যালয়ের সামনে। তার আগেই নেতাকর্মীরা আলো ফোটার পর থেকে বিভিন্ন ইউনিট থেকে সারা দেশ থেকে নেতাকর্মীরা ব্যক্তিগত গাড়ি এবং মাইক্রোবাসে করে এখানে এসে জড়ো হয় এবং তারপরে সেখান থেকেই মূলত এই গাড়ি বহরের একসাথ হয়ে তারপরে রওনা হয়, যেখানে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি একটি কথা বলেছেন যে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে আবার নিজেদের স্বাধীনতা বিকিয়ে দেবে না অন্য কোনো দেশের কাছে এবং ভারত সহ বিদেশি যে কোনো আগ্রাসন মোকাবেলায় তারা এই যে তাদের যে কাজ সেটি তারা চলমান রাখবে এবং ঐক্যবদ্ধ থাকবে। আমরা নেতাকর্মীদের সাথে যখন কথা বলেছি তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা সকলে একত্রে একসাথে কাজ করার যে প্রত্যয়, সে প্রত্যয় নিয়ে তারা কাজ করতে চায় এবং তাদেরকে প্রশ্ন করা হয়েছিল বিএনপি কি একাই একসাথে কাজ করবে নাকি সাধারণ মানুষ অন্য দলকে নিয়ে কাজ করবে। তখন নেতাকর্মীরা যেটি বলেছিল যে বিএনপি শুধু একা নয়, বিএনপির সাথে সমমনা দল সহ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যারাই ঐক্যবদ্ধ থাকবে, যারা একমত হবে সার্বভৌমত্বের প্রশ্নে, তারা সকলেই একসাথ হয়ে একত্রে কাজ করবে। আমরা ইতিমধ্যে মাধবদীতে পৌঁছে গেছি, অর্থাৎ নরসিংদীর যে মাধবদী সেখানে এসে পৌঁছেছি, অর্থাৎ নারায়ণগঞ্জের যে অংশটি সেটি পার হয়ে গেছে এবং এই সামনে ভৈরব মোড়ে একটি পথসভার কথা রয়েছে গালিব, যেখানে স্বেচ্ছাসেবক দল সভাপতি SM জিলানি কথা বলবেন এবং যুবদল সভাপতি মোনায়েম মূল্য কথা বলার কথা রয়েছে। আমরা এখানে এসে ছোট একটু যানজটের মুখে পড়েছি, তবে এখানে দেখতেই পাচ্ছেন যে লম্বা একটি গাড়ি বহর লং মার্চের সেটি দেখা যাচ্ছে ঢাকা টু আগরতলা। এই লং মার্চের উদ্দেশ্য বাংলাদেশ সহকারী হাই কমিশনারের যে হামলা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকা সেখানে অবমাননা করা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে
যে ষড়যন্ত্র করা হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে, তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই লং মার্চ এবং এই মাধবদীতে আমরা পৌঁছেছি এবং এখন পর্যন্ত 90 থেকে প্রায় 100 কিলোমিটার পথ রয়েছে এবং এই 90 থেকে 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপরে সমাপ্ত হবে। এই ছিল আমার কাছে মাধবদীর থেকে বিএনপি লং মার্চের সবশেষ অবস্থা। আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের আয়োজনে চলছে রং